নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সিউড়ির পাথরচাপা মেলায় আইনি পরিষেবা স্টল। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে সিউড়ির অনতিদূরে শুরু হয়েছে বিশ্ববিখ্যাত দাতা বাবার পাথরচাপড়ি মেলা। সেখানে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের একটি স্টল করা হয়। এই মেলায় গত 23শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত থাকবে এই স্টল। মূলত আইনি সহায়তার জন্যই করা হয়েছে। কোনো ব্যক্তি যদি আইনি জটিলতায় পড়ে তবে তাদের স্টল বা তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে। উপস্থিত ছিলেন জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইন সহায়ক মোহাম্মদ রফিক। তিনি বিস্তারিত জানালেন আমাদের। প্রীতিমা চ্যাটার্জি ও মোহাম্মদ আমিন নাসিরের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। ভোট যত এগিয়ে আসছে তত রাজ্য রাজনীতি তোলপাড়। বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ, উত্তপ্ত কুমিরমারি। দক্ষিণ 24 পরগনা কুমিরমারি অঞ্চলে সোমবার সন্ধ্যায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরের ওপর দোষারোপ শুরু করে বিজেপির জয়নগর সাংগঠনিক সম্পাদক বিকাশ সর্দার বলেন, বিজেপির কর্মীরা দেওয়াল লিচ্ছিল সেই সময় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের এলোপাথারি মারধর করে, অথচ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে সেই বিজেপির কর্মীদের গ্রেফতার করে। এই প্রশাসনকে ধিক্কার জানায়। অন্যদিকে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলেন, হোলির দিনে তৃণমূলের কর্মী সমর্থক আনন্দ করছিল। সেই সময় বিজেপির কিছু গুন্ডা বাহিনী এসে তৃণমূল কর্মীদেরকে মারধর করে বেধড়ক এবং তাদের মাথায় অস্ত্র ধরে তাদের গুরুতর অবস্থায় কুমিরমারি হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ করে, তার ভিত্তিতে বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করে। কারা মারধর করলাম নাকি? প্লাস্টিক সার্জারি করতে হবে না, যেটা রাস্তায় প্লাস্টিক সার্জারি। গতকাল বিজেপির কর্মীরা কুমিরমারি অঞ্চলে দলীয় ফ্ল্যাগ লাগাচ্ছে। সেখানে তৃণমূল কংগ্রেসের যে নেতা অনিমেষ মণ্ডল আর যে গুন্ডা বাহিনী আজকের অঙ্কন সর্দার, এই কুমিরমারি অঞ্চলের অঞ্চল সভাপতি বিজেপির কর্মীদের উপর অত্যাচার চালায়, মারধর করে এবং সেই সমস্ত কর্মীগুলো আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে তাদের ভালো ট্রিটমেন্ট হয়নি। তাছাড়া এই গোসবা থানার যে কোস্টাল থানা আছে সেই সমস্ত দলবল পুলিশ প্রশাসন আজ কুমিরমারি জিপিতে কুমিরমারি অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডলের ভাই বুবাই মণ্ডল বিকেল 4:30 নাগাদ কুমিরমারি রায়মঙ্গল ফেজে তার 3 বন্ধু নিয়ে দোল উৎসবের দিনে একটা গাড়ি নিয়ে ঘুরতে যায়। হঠাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং বন্দুক পিস্তল নিয়ে তার গাড়ির উপরে চড়াও হতে আসে এবং চড়া হওয়ার আগে তারা গুলি ফাটায় শূন্যে, সঙ্গে সঙ্গে গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং জয়নগর দুলুয়াখাকি গ্রামে আবারও প্রাকৃতিক বিপর্যয়, লণ্ডভণ্ড বাড়ি। দক্ষিণ 24 পরগনার জয়নগর দুলুয়াখাকি গ্রামে কিছুদিন আগে খবরের শিরোনাম ছিল অগ্নিসংযোগে একাধিক বাড়ি ভস্মীভূত হয়। এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত করল দুই পরিবারকে। হালিম লস্কর ও মজিদা লস্করের বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই দুই পরিবার। অগ্নিসংযোগের পর যেটুকু সাহায্য পেয়েছিল সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার আশ্বাস জুগিয়েছিল। আবারও প্রাকৃতিক রোষে এবারে সর্বশ্রান্ত হয়ে নিরুপায় অবস্থা হয়ে কান্নায় ভেঙে পড়েছে দুটি পরিবার। সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটেনি। ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে।
সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত ভাঙড়। আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় মাথা ফাটল একাধিক জনের। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ। দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় সোমবার জিরানগাছা বাগানাইট গ্রামে ছড়ালো ব্যাপক উত্তেজনা। দুপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক। আইএসএফ এর দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিল তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফ এর কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে। মারধরের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি প্রচুর পরিমাণে ট্রলারের মাছ ধরা চোরাই জাল উদ্ধার করল পুলিশ। প্রায় 7 লক্ষ টাকার মৎস্যজীবীদের চোরাই জাল উদ্ধার করল পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরেই কাকদ্বীপ মহকুমা এলাকায় কয়েক বছর ধরে ট্রলারের মাছ ধরা জাল চুরির ঘটনা সামনে আসছিল, কিন্তু দুষ্কৃতীদের কোনোভাবেই ধরা যাচ্ছিল না। শেষ পর্যন্ত পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাছ ধরা চোরাই জাল সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, গত কয়েক বছর ধরে এই রূপ জাল চুরির ঘটনা ঘটছে, কিন্তু এই বছর চুরির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছিল। গত কয়েক বছর ধরে সমুদ্রে সেভাবে মাছ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই মৎস্যজীবীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে আবার মাছের জাল চুরি হয়ে যাওয়ায় আবারও বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন মৎস্যজীবীরা। অবশেষে পুলিশের তৎপরতায় সফলতা মিলেছে। কাকদ্বীপ মহকুমার এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি বলেন, ধৃতের কাছ থেকে পুলিশ 16টি জাল গাঁট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 7 লক্ষ টাকা। এই ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে পুলিশ তার তদন্ত শুরু করেছে। থানায় হারুড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ হয়েছিল যে মাছের যে জাল, সেই জাল চুরি হচ্ছে। তো তারপর পুলিশ সোর্স লাগিয়ে একটা সাকসেস পেয়েছে এবং একজন অ্যারেস্ট হয়েছে। তার থেকে প্রায় 16টা মাছের জাল উদ্ধার হয়েছে, যার আনুমানিক মূল্য 7 লাখ টাকা। তো আমরা আরও দেখছি যে এর পেছনে কারা আছে, পিসি নেব আমরা। ওর নাম হচ্ছে নিরঞ্জন দাস। তো আরও ইনভেস্টিগেশন করে আমরা দেখছি, তদন্ত করে দেখব যে এর পেছনে আরও কারা আছে এবং আরও জাল উদ্ধার করা যায় কি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।